দর্শক, আগামীকালকে পবিত্র ঈদুল আজহা এবং মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র একটি দিন এবং আগামীকালকে কুরবানির উদ্দেশ্যে গরু জবাই করা হবে। কেউ কেউ ছাগল জবাই করবেন কিংবা উট দুম্বা থেকেও কুরবানি দেওয়া যায়। আমরা যদি একটু দেখাই, আজকে মিরপুর একের যেই গরুর যেই মাংস বিক্রির যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু কুরবানির আগের দিন তথা আজকে এখন এখানে কিন্তু মাংস বিক্রির যে হিড়িক সেটি আমরা দেখতে পাচ্ছি সাধারণ দিনের তুলনায় আজকে মাংস বিক্রি এখানে তুলনামূলক বেশি রয়েছে এবং এখানে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের থেকে জানার চেষ্টা করেছি আগামীকালকে যেহেতু কুরবানি, সেখানে তো গরু কুরবানি দেওয়া হবে, সেক্ষেত্রে আজকে কেন আসলে মাংস কেনা হচ্ছে সেই প্রশ্নের জবাবে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বলছেন শহরে যারা থাকেন তাদের অনেকেই মধ্যবিত্ত এবং সেখানে যেইভাবে কয়েকজন মিলে কুরবানি ভাগে দেওয়া হয় সেই আগে অতিরিক্ত টাকা কিংবা কোনো কারো পক্ষে ভাগ না পাওয়ার কারণে কুরবানি দিতে না পারার কারণে এবং আগামীকালকে যেহেতু পশু জবাই করা হারাম সেক্ষেত্রে তারা আজকেই গরুর মাংস কিনে রাখছেন আগামীকালকে খাওয়ার জন্য। পরিবারকে নিয়ে তারা আগামীকালকে এইখান থেকে নিয়ে যাওয়া গরুর মাংসই রান্না করে খাবেন। এবং আমরা যদি এখানকার দামের চিত্র একটু বলতে চাই, আমরা স্বাভাবিক সময় এখানে যেই গরুর মাংস বিক্রি হয় সেখানে আমরা দেখেছি 800 থেকে 750 টাকা থাকে গরুর মাংসের দাম, 750 থেকে 800 টাকা স্বাভাবিকত গরুর মাংস বিক্রি হয়। তবে আমরা দেখি যে আজকে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায় এবং এখানে 850 টাকায় বিক্রির যদি কোনো ধরনের তথ্য আমরা তাদের থেকে জবাব জানতে চাই, তারা বলছে সন্ধ্যার পরে 900 টাকাও বিক্রি হতে পারে এমনটাই কিন্তু তারা বলছেন আসলে আজকে ব্যাপক চাহিদা থাকায় গরুর মাংসের চাহিদা থাকার কারণে দাম আসলে কিছুটা বেশি এবং তারা এটিকে সন্ধ্যার পরে 900 পর্যন্ত করতে পারেন এমনটাই কিন্তু বলছিলেন। তবে দামের ব্যাপারে ক্রেতাদের ক্ষোভ থাকলেও আসলে বাধ্য হয়ে অনেকে মাংস কিনছেন এমনটাই কিন্তু তারা বলছিলেন। আমরা তাদের সঙ্গেও দুজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু আগামীকালকে কোনো ধরনের পশু জবাই করা যাবে না সেক্ষেত্রে তারা আসলে বাধ্য হয়ে আজকে গরুর মাংস কিনে রাখছেন এবং যেহেতু আর্থিক অসচ্ছলতা বা নানা কারণে যারা কুরবানি দিতে পারছেন না বা যাদের উপর কুরবানি ফরজ হয়নি তারা এখান থেকে মাংস কিনে নিয়ে তাদের পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে একসঙ্গে মাংস দিয়ে কালকে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করবেন এবং সে কারণেই কিন্তু আজকে আমরা দেখছি এখানে এই মাংসের বাজারে ভিড় লেগে আছে এবং দেখতে পাচ্ছি আমরা যারা কসাই রয়েছেন এখানে যারা বিক্রেতা রয়েছেন মাংসের তারা কিন্তু ব্যস্ততম সময় পার করছে এবং সেখানে কিন্তু উচ্চ মূল্যে মাংস কিনতে হচ্ছে ক্রেতা সাধারণকে।